তো গল্প শুরু হলে তা শেষ হবেই, হয়তো স্টেজে কার্টেন পড়ে যাবে, কিংবা আলো নিভে যাবে, কিংবা পৌঁছে যাবেন একদম বইয়ের শেষ মলাটে। একজন মানুষ, আজ নিজের কথাই লিখছি। পৃথিবীতে আমি আসতে চলেছি এই খবর পাওয়া মাত্রই একখানি চাঁদের দেখা পাওয়া যায় আমার বাবা মায়ের মুখে। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বরণ করবার জন্য তারা প্রস্তুতি নেয় বেশ জোরে সোরে। ভেবে রাখি সবকিছু, নাম থেকে শুরু করে সন্তানকে নিয়ে গর্ব করার মতো তার একটা কর্মজীবন। ছেলে হলে ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে হলে ডাক্তার। একদিন বেশ বুক চওড়া করে বলা যাবে, দেখতে হবে না ঔরসটা আসলে কার। এরপরে একদিন ভূমিষ্ঠ হয় নতুন প্রাণ, আমি। চিরায়ত প্রচেষ্টার ঊর্ধ্বে গিয়ে চলতে থাকে আমার লালন পালন। দিন মাস পেরিয়ে চলে যায় বছর কয়েক। আমি শোয়া থেকে উঠে বসি, বসা থেকে উঠে দাঁড়াই। কিছুদিন পর আওড়াতে শুরু করি, অতে অজগর আসছে তেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে। শুরু হয় শিক্ষা জীবন, শুরু হয় ছুটে চলা। পরিবারের বাইরে পরিচিত মুখের সংখ্যা বাড়তে থাকে। আত্মীয় কিংবা শিক্ষক ছাড়াও সাক্ষাৎ হয় বন্ধু নামের কয়েকজনের সাথে, যাদের সাথে পরিচয়টা আদতে আমার খেলার সুবাদেই। এভাবেই নিশ্চিন্তে চলছিল দিন। বছরের সাথে শ্রেণীকক্ষগুলো একে একে পাল্টাতে থাকি। দুরন্ত চোখে কি ভয়ঙ্কর স্বপ্ন আমার, পুরো পৃথিবী দেখবার দুঃসাহস পুষে রেখেছি মনে। এরপরে একদিন স্কুলের গণ্ডি পেরিয়ে চলে যাই কলেজে। চেহারার বাচ্চা সুলভ গড়ন রূপ নিতে থাকে প্রাপ্তবয়স্কের গম্ভীর অতিকায়ে। বাস্তবতার সাথে অভিযোজনের প্রাককালে আমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে নবক কিশলয়ের মতো জাগে এক প্রেমের অনুভূতি। জোছনার স্নিগ্ধতা মাখা আলতা দিয়ে সাজাই আমি আমার প্রেমিকাকে। হাতে পরিয়ে দেই লাল চন্দনের নকশা করা চুড়ি। কিন্তু এরপরে কিছু বিচিত্র অভিজ্ঞতা জড়ো হয়ে আসে জীবনে। অভিজ্ঞতা পরিবার থেকে, বন্ধুমহল থেকে, প্রেমিকার থেকে, আর কিছুটা আত্মসমালোচনা থেকে। সিদ্ধান্ত নেই লক্ষ্যভ্রষ্ট না হওয়ার। শেষ করি শিক্ষা জীবন, পড়ালেখার পাঠ চুকিয়ে পা দেই কর্মজীবনে। রোজগার শুরু করায় কিছুদিনের মধ্যেই নিজের সংসার গোছানোর পায়তারা শুরু হয়। পৃথিবীর 3 সত্যের অন্যতম সত্য বিয়েটাও সেরেই ফেলি। কয়েক বছরের মধ্যেই এই গল্পের ভূমিকার পুনরাবৃত্তি হয়। হয়ে যায় এক সন্তানের জনক। পৃথিবীর কর্কশ প্রবাহ তখন আরও পরিষ্কার হতে শুরু করে আমার কাছে। পরিবারের অভাব পূরণের পরে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জঘন্য রকম পরিশ্রম করি, গড়ে তুলি সম্পদ। অবসরে যাওয়ার আগে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী আর সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবার অবস্থান পাই। জীবনের এই পূর্ণ প্রান্তে এসে কোনো এক ডাক্তারের কাছে জানতে পারি বার্ধক্যজনিত কোনো এক রোগের কথা। শুরুর দিকটায় ভয় থাকলেও ধীরে ধীরে মেনে নিই। একদিন অবকাশের মরুভূমিতে বসে ভাবি সেই বন্ধুদের কথা, যাদের সাথে আমার পরিচয় খেলার সুবাদে। সেই অনুভূতির কথা যা আমায় জোছনার আলো আটকে রাখার ক্ষমতা দিয়েছিল। সেই দিনগুলোর কথা যখন আমি পৃথিবীর প্রতি দ্রাঘিমায় বিচরণ করতে যাইতাম। শেষ মুহূর্তে আমার আকুতি, অস্তমান সবিতার চিহ্নে ভূমধ্যসাগরের স্বর্ণালী লহরীতে নিজেকে ডোবানো, আর শুভ্র গাংচিলের ডানা যেমন নীলের বিশালতায় হারায়, তেমনি অন্তঃস্থলের অন্তরিক্ষে মিশে যাওয়ার স্পৃহা জাগে। কিন্তু লাভ কি? বুঝে গেছি আমার এই আকুতি মরীচিকা মাত্র। তাই এই আকুতির শিখাকে আপন প্রলয়ে নিভিয়ে দিতে আমার আর অভিলাষ হয় না। তবে একটা ইচ্ছা পূরণ হয় ঠিকই। শেষ যাত্রায় শুচিশুভ্র পোশাক আমার অঙ্গে রয়েছে। তো এই লেখার আমি চরিত্র আসলে আপনি, আপনি, আমি, আমরা সবাই। দ্যাটস হাউ দ্য লাইফ ফ্লোস, রাইট? তো গল্প শুরু হলে তা শেষ হবেই, হয়তো স্টেজে কার্টেন পড়ে যাবে, কিংবা আলো নিভে যাবে, কিংবা পৌঁছে যাবেন একদম বইয়ের শেষ মলাটে। তবু মনে রাখতে হবে যে এই গল্প আমার, এই বই আমার, এই বইয়ের প্রতি পৃষ্ঠা জুড়ে আমার বিচরণ। তো আমাকে এটা ফলপ্রসূ করতে হবে, কারণ গল্পের নায়ক আমি, আসলে আপনি, আমি, আমরা সবাই।